হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সন্তোষ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো গরিবের সস্তা জুগাড়। এইখানে আজকে আমি করব ওয়াল পেন্টিং। তোমরা হয়তো সবাই কম বেশি দেখেছো ওয়াল পেন্টিং। তো আমি আমার স্টাইলে কী করে আজকে আমার পুরো দেয়ালটা করব না, সরি ভুল বললাম। মানে আমি আজকে ট্রাই করে রাখবো, কিন্তু যেদিনকেই পুরো দেয়ালটা করব সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরও যদি মনে হয় যে তোমাদের বাজেট কম, তোমরা লো বাজেটের মধ্যে একটা সুন্দর ওয়াল পেন্টিং করাতে চাও, তো ঝটপট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। এইখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, যেটা তোমরা নর্মালি দেখো জামা প্যান্টের বা অন্য কিছুর প্লাস্টিক হলো, তোমরা যেটা নিজেদের সুবিধা মতো সেরকম নিয়ে নিও। আর প্লাস্টিকে নিজেদের পছন্দ মতো একটা ডিজাইন এঁকে নিও। ডিজাইনটা যেন তুমি ভালো মতো কভার আপ করতে পারো কালার দিয়ে, সেই রকমভাবে দেখে ডিজাইনটা করবে। তো এখানে আমি এরকম একটা ঘটের ডিজাইনের মতো পছন্দ করেছি, তাই সেটাই এঁকেছি। তো এই ডিজাইনটাকে আমি কেটে নেবো, যেখানে যেখানে ভেতরে কালার দিতে হবে সেই জায়গাগুলোকে শুধু আমি কাটবো। কীভাবে কেটে নিচ্ছি তোমরা দেখে নাও। আর সত্যি কথা বলতে গেলে আমি একটু আধটু আঁকতে পারি, তো আমার অনেক ভালো লাগে এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিস একটু ট্রাই করতে। তো তাই আজকে আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি, যে এটা আমি করবো যখন তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের পুরো জিনিসটা দেখাই। যদি তোমরাও কখনো ইচ্ছে করে তোমাদেরও কখনো, তো তোমরাও এই জিনিসটা করতে পারবে। আর সত্যি কথা বলতে গেলে আমার ক্রিয়েটিভ জিনিসপত্র করতে খুবই ভালো লাগে। আর আমি কিছু যদি ইউটিউবেও নতুনত্বর মধ্যে কিছু দেখি, তো সবই আমি করতে চেষ্টা করি, ট্রাই করি। আর যেহেতু আমার এখন ছোট বেবি, তো আমাকে সবটা ওকে করে তারপরেই আমাকে এই সব জিনিসপত্রের উপরে টাইম দিতে হয়। তো সেটাই আমি বলছি। আর তোমরাও কারা কারা এইসব ক্রিয়েটিভ জিনিস করতে ভালোবাসো, এই একটু আঁকা, একটু অন্য কিছু পেন্টিং, তো সেটা আমাকে জানাতে পারো। এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি তোমাদেরকে এখন দেয়ালে দেখাচ্ছি একটুখানি ধরে। এই দেখো, এটা কিছুটা এরকম আসছে। আর এইটা করে নেওয়ার কারণটা কি বলো তো? আঁকা এমনিও হাতে যায়, এইটা করে নেওয়ার কারণ একটা প্রপার শেপ থাকবে জিনিসটা ছোট বড় হবে না। একটা কলকা ধরো ছোট হয়ে গেল, একটা কলকা ধরো বড় হয়ে গেল। তো সেই জন্যই এটা যদি আমি ছাপ তুলে করি, তো সেটা বেশি সুবিধের হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি রঙ্গিলার এই কৌটোগুলো ছোট ছোট, এটা আমার অনেক আগের ছিল, তো সেটাই আমি ব্যবহার করেছি। যেহেতু আমি আজকে প্রথম ট্রাই করছি, তো আমি তাই জন্য কিচ্ছু কেনাকাটি করিনি, জাস্ট এই প্লাস্টিকটা কেটে একটুখানি রঙিলাটা দিয়ে, একটা স্পঞ্জ ছিল সেইটা দিয়ে আপাতত একটা তোমাদের কালার করে দেখাই, দাঁড়াও। আর এইটা ধরতে আমার না খুব অসুবিধা হচ্ছিলো। আর যেহেতু এরমভাবে ধরে আমি পুরোটা করতে পারবো না, প্লাস্টিক হাওয়ায় উড়ে যাবে, তো তখন মা আমাকে বললো এইরমভাবে ধরে করতে না, দুটো স্কেল টেপ লাগিয়ে নিতে। তো আমার কাছে বোথ সাইড আঠাগুলো ছিল, তো আমি সেইটা আঠাগুলো লাগিয়ে তারপরের পেন্টিংটা চালু করব। আর হয়ে গেছে এখানে আমার বোথ সাইড আঠাগুলো লাগানো দেয়ালে। আর আমার এই দেয়ালটায় কি বলো তো, যেহেতু চুন রঙ মানে প্রাইমার মেরেই রঙ করা, তো গায়ে লাগে না, কিন্তু এই বোথ সাইড আঠাগুলো দিলে না উঠে চলে আসে রঙটা। তো আমার খুব একটা এই বোথ সাইড আঠা খুব একটা পছন্দ হয় না, কারণ আমার রঙটা নষ্ট হয়ে যায়। তাই জন্য এটা আমি দেবো না। আমি পরে যখন পুরো ওয়ালটা কালার করব, তখন আমি ছোট্ট ছোট্ট সেলো টেপগুলো কিনে কালার করব। আর সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর যখন এটা আমার কাটা হয়ে গেছে, তখন আমি ভাবছিলাম যে এটা তো আমি যে কোনো একটা কার্ডবোর্ডের ওপরেও করতে পারতাম, কিন্তু কী বলো তো, কার্ডবোর্ডে না যে থার্মোকলের যে ছুরিটা হয়, ওইটা ভালো মতো কলকা সাইজে ঢোকে না, যেটা আমি প্লাস্টিকের ওপরে খুব সহজেই চালিয়ে নিতে পারবো। তো সেটা হয়তো আমার, বা তোমরা হয়তো যদি কেউ করে থাকো কার্ডবোর্ডে, সেটা আমাকে জানিও। কিন্তু আমার মনে হয়েছে যে আমি হয়তো টানতে পারবো না, প্লাস্টিকটা যেহেতু টানা যায়, কার্ডবোর্ডটা একটু যেহেতু শক্ত ধরনের হয়, তো আমি সেটার রিস্কটা নিইনি। আর সবথেকে রিস্কের থেকে বড় কথা, আমার হাতের সামনে প্লাস্টিক ছিল, আমার ওটা দিয়েই করতে বেশি সুবিধা হয়েছে। তোমরা পুরো রঙটা হয়ে যায় তারপরে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো রঙটা। আর তোমরাও যদি এই হ্যাকটা এর আগেও কেউ করে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে এইটা ট্রাই করেছো। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে জিনিসটা, আর মাও বলেছে যে ভালোই লাগছে।
তাই আমি ভেবেছি পুরো দেয়ালটাকেই করব একদিন সময় বার করে। এই দেখো এটা ফাইনাল লুক। এই দেখো তুলতে গিয়ে অবভিয়াসলি উঠে গেছে আঠা। এই দেখো ফাইনাল লুকটা। আর এইটার মধ্যে তোমাকে পরে একটুখানি তুলি দিয়ে কলকাগুলো যে বলসগুলো করেছো ওইটাকে নিতে হবে। আর যেহেতু আমি বলস করতে পারিনি, তো এটা আমি এখন তুলি দিয়ে একটুখানি কারেকশন করে নেবো। আর মাঝে তিনটে, নিচে তিনটে, উপরে তিনটে বলস করে দেবো। জিনিসটা তারপরে আরও সুন্দর লাগবে। মেনলি এই লম্বা ছাপটা, একই শেপের লম্বা ছাপটা যদি পড়ে যায় তোমার ভালো মতো, একটু কারেকশন করতে কোনো অসুবিধা হয় না। আমার তো হয়নি। আর যদি আমি পুরো দেয়ালটাতেও করি তখনও হবে না, একটুখানি বড় তুলি দিয়ে কারেকশন করলে, আমি যেহেতু একটু ছোটো তুলি দিয়ে কারেকশন করছিলাম তো আমার একটু সময় লেগেছে। তোমাদের যাদের কাছে বড় তুলি আছে তোমরা ওই বড় তুলি দিয়ে একেবারেই কারেকশন করতে পারবে রং দিয়ে। এখানে আমি আরেকটু টানটা বাড়িয়ে দিলাম, যেহেতু আমি ওটা প্লাস্টিকে কাটা ছিল, তো ওটা ছুরিতে আমি করিনি। যেইটুকুনি ছাপটা হয়েছে মেনলি ছাপটা, তো জিনিসটা আমার খুব ভালোই লেগেছে। এটা যদি পুরো দেয়ালে দিন করব সেদিন তোমাদের সাথে তো শেয়ার করবই। আর তোমরাও জানিও যে আমার এই হ্যাকটা তোমাদের পছন্দ হয়েছে কি না, আর কেমন লেগেছে তোমাদের ডিজাইনটা। তো আজকের ব্লগটা এইটুকুনি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।